অন্যান্য ইলিশ মাছের চাইতে আজকে যে ইলিশ মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এই ইলিশ মাছের রেসিপিটি খেতে অনেক অনেক বেশি মজার ছিল এবং ইলিশের গন্ধটা কিভাবে নিয়ে আসবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা ইলিশ মাছ নিয়েছি বড় সাইজের। এই ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদমতো হলুদ দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাছে, আর দিয়ে দিব 1 চামচের মতো সরিষার তেল। সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে গেছে তখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, চলে যাব চুলায়। আগে থেকে কড়াইটা আমি গরম করে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে এখন এক এক করে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব ভাজি করার জন্য, আর হালকা ভাজি করব। আজকের ইলিশ মাছটা আমি কাঁচা রান্না করব না। এক এক করে মাছগুলো দিয়ে আমি 2 মিনিট ভাজি করে নিয়েছি। এবার উল্টিয়ে দিব। দেখেন হালকা ভাজি হয়েছে, কিন্তু বেশি ভাজি হয়নি। এরকম হালকা ভাজি নিচের পাশটাও আমি করে নিব। ভাজি হয়ে গেছে, নামিয়ে নিব। মাছগুলো নামানো হয়ে গেছে। এবার রান্না করার জন্য এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছু কালো জিরা, আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কুচি করে কেটে তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরকম একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি। এবার এখানে কিছু মশলা দিব। এই যে 1 চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এই আদা রসুনটার কাঁচা গন্ধ যাতে না থাকে এজন্য একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 চামচ জিরা বাটা। এই মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নিব, আর বেশি পরিমাণে মশলা দিবেন না, আমি কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে এই মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ। এইগুলো দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি 2 মিনিটের মতো আবারও কষিয়ে নিয়েছি। কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। যখনই তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে 3টা কাঁচামরিচ দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিব জল। এই তো আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ফুটিয়ে নিব। যখনই ঝোলটা ফুটে উঠেছে তখন আমি এখানে দিয়ে দিলাম ভাজি করা মাছগুলো দিয়ে আমি 2 মিনিট গ্যাসের ফ্লেম হাই হিটে জাল করে নিয়েছি। এরপরে একেবারে মিডিয়াম হিটে এই মাছটা রান্না করতে হবে। মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে যদি জাল করেন তাহলে ইলিশের গন্ধটা ঝোলের মধ্যে বের হয়ে যায়। হাই হিটে জাল না করে একেবারে মিডিয়াম হিটে জাল করে রান্না করবেন। মাছটা রান্না হয়ে গেছে আমার, দেখেন, আর খেতে অনেক মজা ছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।